মাত্র 12,000 মুসলিম বাহিনী নিয়ে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়, কিন্তু বিপরীতে ছিল 3 লক্ষ সৈন্য। কিভাবে পারবে 12,000 সৈন্য নিয়ে 3 লক্ষ সৈন্যকে পরাজিত করতে? নিশ্চয় ইমানদারের সাথে আল্লাহর সাহায্য থাকে। তাই তো 12,000 সৈন্য নিয়ে 3 লক্ষ সৈন্যকে পরাজিত করে বিজয় অর্জন করেন ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে বিজয় অর্জনের পর জয় করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস তথা জেরুজালেমকে অর্জন করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের সাথে একটি ঐতিহাসিক চুক্তিনামা করেন। আসুন আমরা জানি সেই চুক্তিনামায় কি লেখা ছিল। 638 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে ইলিয়া তথা বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর নগরের চাবি গ্রহণ করতে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন। শুক্রবার তিনি খুতবা পড়ে জুমার নামাজ আদায় করেন। 15 দিন অবস্থান করে স্থানীয় খ্রিস্টান অধিবাসীর সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তি করেন। বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের প্রধান ও বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি সোফ্রোনিয়াসের সঙ্গে চুক্তিটি সম্পূর্ণ হয়। বাইতুল মুকাদ্দাসে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সম্প্রীতিপূর্ণ জীবন গঠনে ঐতিহাসিক চুক্তিনামাটি ব্যাপক ভূমিকা রাখে। নিম্নে ঐতিহাসিক চুক্তিনামাটি উল্লেখ করা হলো। এটি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ইলিয়া তথা বাইতুল মুকাদ্দাস নগরবাসীকে প্রদত্ত নিরাপত্তা চুক্তি। তাদের প্রাণ সম্পদ, গির্জা, ক্রুশ, সুস্থ অসুস্থ সব অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান করেন তিনি। মুসলিমরা তাদের কোনো গির্জা দখল করবে না এবং ধ্বংস করবে না। তাদের জীবন, বসবাসের ভূমি, সম্পদ, ক্রুশ কোনো কিছুই বিনষ্ট করা হবে না। জোরপূর্বক ধর্মান্তরিত করা হবে না। তাদের কাউকে আঘাত করা হবে না। তাদের সঙ্গে কোনো ইহুদি জেরুজালেমে বসবাস করতে পারবে না। মাদায়েন ও অন্য শহরবাসীর মতো ইলিয়াবাসীও জিজিয়া প্রদান করবে। তারা বাইজেন্টাইন ও ডাকাতদের পরিত্যাগ করবে। জেরুজালেমের কেউ বাইজেন্টাইনের সঙ্গে চলে যেতে চাইলে কুরুশ ও গির্জা ছাড়া নিজের সম্পদ নিয়ে নিরাপদ গন্তব্যে পৌঁছা পর্যন্ত নিরাপদে চলে যেতে পারবে। গ্রামবাসীর কেউ শহরে অবস্থান করতে চাইলে ইলিয়াবাসীর মতো তাদের জিজিয়া প্রদান করতে হবে। যে যার মতো বাইজেন্টাইন চলে যেতে পারবে কিংবা পরিবারের কাছে ফিরে আসতে পারবে। ফসল কাটার আগে তাদের কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। এই চুক্তি মতে তারা নিজেদের জিজিয়া প্রদান করলে তারা মহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফা ও মুমিনদের দায়িত্বে থাকবে। এই বিষয়ে সাক্ষী হিসেবে আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু।